হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্লগ। আমি যাচ্ছি আমার নিজের বাড়ি কল্যাণীতে, আর এটা হচ্ছে কল্যাণী স্টেশন। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর সেদিন ট্রেনে এত ভিড় হয়েছিল, আমি আর আমার মা যুদ্ধ করে ট্রেন থেকে নেমেছিলাম, এত ভিড় হয়েছে। আর এখান থেকে প্রথমে যাব আমরা একটু ব্যাংকে, মার একটু ব্যাংকের কাজ আছে, তারপর ওখান থেকে যাব আমরা আমাদের বাড়িতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এটা হচ্ছে কল্যাণী মেন স্টেশন। আর এখান থেকে প্রথমে আমরা যাব অটো স্ট্যান্ডে, অটো ধরে ব্যাংকে যাব, তারপর ওখান থেকে আমার বাড়িতে। আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমি। আজকের এই ব্লগটা হচ্ছে স্পেশাল আমার কিছু পুরনো ফ্রেন্ডস ছিল যাদের একটা ভুল ধারণা এটা এর নিজের কোনো বাড়ি নেই। কারণ হচ্ছে আমি দমদমে থাকি আর এখানেই আমি কাজ করি, আর কল্যাণী তো হচ্ছে আমার নিজের বাড়ি। আর দমদম থেকে কল্যাণীর ডিস্টেন্সটাও তো অনেকটা দূর, প্রত্যেক দিন সম্ভব না কারোর পক্ষে সে কল্যাণী থেকে দমদমে আসবে, কাজ করবে, আবার দমদম থেকে আবার কল্যাণী ফেরত যাবে। তো এরকম তো রোজ ট্রাভেল, এতটা জার্নি করা তো সম্ভব না। তো তার জন্য আমরা দমদমেই থাকি। তো আমার ফুল ফ্যামিলি দমদমেই থাকে। আমি, আমার মা, বোন, আমার বাবা ছিল, বাবা মারা গেছে, এখন 4 বছর হয়েছে। তো এখন আমি আর আমার মা আর বোন আমরা তিনজন দমদমেই থাকি। মাঝে মাঝে যেরকম আজকে একটা দিন আমরা যাচ্ছি, তো এরকম মাঝে মাঝে যাওয়া হয়। তো আজকে আমি ফার্স্ট ব্লগ করছি। তো যাদের এই ধারণাটা ছিল যে এর নিজের বাড়ি নেই, তো তাদের এই ভুল ধারণা, কারণ আমার নিজের বাড়ি আছে। তো এখন আমি যাচ্ছি আমার নিজের বাড়িতে। কী করে বলে মানুষ জানি না। আর এটা হচ্ছে পিকনিক গার্ডেন। তো যারা আমার সঙ্গে দুর্গাপুজো ঠাকুর দেখতে এসছে, তো এই জায়গাটা ভালো করে চিনবে, কারণ বৃষ্টি হচ্ছিলো বলে আমরা এখানে স্টে করেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। আর এটা হচ্ছে পিকনিক গার্ডেন, আর পিকনিক গার্ডেনের পেছনেই হচ্ছে আমার বাড়ি। আর মাঝের চর পিকনিক গার্ডেনের পেছনে, যারা কল্যাণী থাকো তারা জানো। আর এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। দেন আমি এখন যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তাদেরকে একটাই জিনিস বলার আমার এই ভিডিওটা থেকে, যে না জেনে শুনে কারো ব্যাপারে এরকম কুমন্তব্য করাটা ঠিক না। তো জানি না কিভাবে বলে, তাদের হয়তো এটাই না জেনে শুনে আগে থেকে কথা বলার। তো অত আমি কিছু বলতে চাই না, ভালোভাবেই আমি বলছি এখানে, কারণ আমি আরও বাজেভাবে শুনেছি এইসব কথা। তো ছাড়, আমার ফার্স্ট ব্লগ এটা, বেকার আমার ব্লগটা আমি খারাপ করতে চাই না। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। এই ব্লগটার উদ্দেশ্য এই কারণেই যে তোমরা না জেনে যে কথাটা বলেছো যে নিজের বাড়ি নিয়ে, একদম কোর্ট পেপারে সাইন করে দিয়েছে, একজন তো কোর্ট পেপারে সাইন করেই দিয়েছে। আরে এখানে ভাড়া থাকে মানে ও কল্যাণী তো ভাড়াই ছিল, ওর নিজের কোনো বাড়িঘর নেই রে। তো এই গসিপটা হয়েছে নিয়ে। তো আমার নিজের বাড়ি আছে, তোমার একারই বাড়ি নেই। আর এটা হচ্ছে আমার স্কুল, দেখা যাচ্ছে হালকা হালকা, এবার দেখা যাবে। এটা হচ্ছে আমার স্কুল, এখানে আমি 11-12 পড়েছি। আর হচ্ছে এটা হচ্ছে মাঝের চর শনি মন্দির। তো আমরা আমার বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি, বলতে গেলে চলে এসছে আমার বাড়িতে। এটা হচ্ছে আমার বাড়ি। এবার আমি ঢুকবো এখান থেকে, অনেক দিন পর আসলাম, আর অবস্থা খুব খারাপ। প্লিজ এটা নিয়ে আবার কেউ কমেন্ট করো না, এত নোংরা বাড়ি, কারণ আমরা এখানে থাকি না, 8 বছর হয়ে গেছে, মাঝে মাঝে যাওয়া হয়। তো এটা আমার রুম ছিল, এই দরজাটার পেছনে একটা ঠাকুর ঘর আছে, এটা এখন আমার পুরনো শোকেস রয়েছে, এখানে সাইকেল রয়েছে। এটা হচ্ছে আমার বোনের সাইকেল, ফুটবল। এই রুমটা আমার ছিল, এটা আমার নিজের বাড়ি। অনেকদিন পর দেখছি সে এখনও গণেশ ঠাকুর হচ্ছে, বোনের আই কার্ড চলছে। আর এই রুমটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড রুম। এই রুমটা মা আর বাবা থাকতো। আর এখানেও আবর্জনায় ভরে গেছে, সাইকেল রয়েছে আমার পুরনো, এখানে র্যাক ব্যাগ কিছু করা রয়েছে, এখানে বোনের এখনও পুরনো কিছু লেটেলি বই টই সব রয়েছে, এই যে। আর পুরো নোংরা হয়ে গেছে, কারণ একটা জায়গা না থাকতে থাকতে জায়গাটা ওরকম নোংরাই হয়ে যায়। আর এই রুমটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল এটা। আর এখানটা একটু পরিষ্কার করা হয়েছে, কারণ এখানটা এসে একটু আমরা বসি ঠসি, মা যদি ব্যাংকে আসে তখন এখানে এসে বসে। আর এখানে হচ্ছিলো আমাদের রান্নাঘর, আর পায়খানা বাথরুমের কাজ চলছিল বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের পুরনো ওয়াশরুম, এটা হচ্ছে আমার বাড়ি। তো যারা বলেছিল যে আমার বাড়ি নেই, আমি চাই তারা স্পেশালি ব্লগটা দেখুক, যে এটা আমার বাড়ি আছে, আর অনেকটা বড়ই বাড়ি আছে।
আজকে আমার বাড়ির ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার বাড়ি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চলো বাই, টাটা।